বেনারস আর একটা শহর যার সাথে আমাদের নারীর টান। দীঘা, পুরী আর দার্জিলিংয়ের বাইরে ভারতের সবচেয়ে পুরনো এই পৌরাণিক শহরে আমরা বারবার ছুটে যাই। বেনারসের গলি, দশাশ্বমেধ ঘাট, গঙ্গা, রাবড়ি সহ বিভিন্ন রকমের মিষ্টি, হরেক রকমের চাট, লস্যি, বেনারসি পান, সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি, সব মিলিয়ে বেনারস বাঙালির অন্যতম সেরা বেড়ানোর জায়গা। এই বেনারসে আমরা 3 দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা কীরকমভাবে ঘুরেছি, কি কি খেয়েছি, কি কি দেখেছি, সবটাই তোমাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো আর পাশে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি টুম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি তোমাদের ঘুরে দেখাবো বহু প্রাচীন এক মন্দিরের শহর বেনারস। বেনারসের সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, তাই আমরা একদম টাইম মতন হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12333 বিভূতি এক্সপ্রেসে করে। আজকে আমরা বেনারস যাব। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছাড়া রাইট টাইম হচ্ছে 8টা, কালকে পৌঁছাবো হচ্ছে সকাল 9:30। আজ বেনারস কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আছে আমার হাজবেন্ডকে তো সবাই চেনো, অনির্বাণ। এদিকে আছে আমার দিদির মেয়ে, এদিকে আছে আমার জামাইবাবু, আর এদিকে আছে আমার দিদি, আর এদিকে আমার ছেলে দীক্ষান। আরও একটা ফ্যামিলি উঠবে, আমার জামাইবাবুর বন্ধু হয়, তো তারা উঠবে বর্ধমান থেকে, তাদের সাথে পরে আলাপ করাচ্ছি। ফাইনালি আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল। একদম নির্দিষ্ট টাইম মানে হচ্ছে 9:30 টাইম ছিল। 9:30-এই আমাদের ট্রেন বেনারস স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে বেনারস স্টেশনের বাইরেটা। আর এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে আমি হাত দেখাচ্ছি, ওই দিকটাতেই আছে ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, সবগুলো ওই দিকটায় গিয়েই আপনারা নিতে পারবেন। তো আমরাও যথারীতি ওদিকে গিয়ে একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল বাঙালিটোলাতে। বাঙালিটোলা থেকে গদুলিয়া চকের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তো আমরা অটো করে চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলে চেকিং করে নিচ্ছি। এবার তোমাদের রুমটাও দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে আমাদের রুম। রুমটা মোটামুটি সাইজের, খুব বেশি বড় নয়, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে। এদিকে ফল সিলিং করা রয়েছে, আর এদিকে ডাবল বেড, একটা বেড আছে, নিট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়াল সবই রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, এদিকে টিভি আছে, এখানে একটা জিনিসপত্র রাখার র্যাক মতন করা রয়েছে, আর এখানে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে কোনো ভিউ সেরকম নেই, ওই আর কি, বিল্ডিং রয়েছে পরপর সব। আর এখানে রয়েছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, এসিও রয়েছে, কিন্তু এখন তো যেহেতু শীতকাল লাগবে না। এদিকে ফ্যানও রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও মোটামুটি আছে, গিজার থেকে শুরু করে শাওয়ার, কোমোড, ফাসেট সব কিছুই রয়েছে, মোটামুটি ঠিকঠাক। আর এখানেও বেসিন রয়েছে। হোটেলে চেক ইন করার পর সকালবেলা আমরা আর বেরোইনি, একেবারে রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়েছিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি গদুলিয়া চকের একদম মেইন রোডের ওপর। আমি এখন দাঁড়িয়ে আছি গদুলিয়া চকে একদম 4 মাথার মোড়ে। তো এখন আমরা চারিপাশটা ঘুরছি। আর আমার সঙ্গে আজকে কিন্তু আমরা একা বেনারস ঘুরতে আসিনি। আমার সঙ্গে যেমন ট্রেনেতে তোমাদের দেখিয়েছিলাম এক ছিল আমার দিদি, আমার দিদির মেয়ে, আমার জামাইবাবু, তার সঙ্গে আমার এক দাদা এসছে, দাদা, বৌদি, আর এদিকে আছে আমার এক ছোট্ট মেয়ের নাম বলে দেয়, অঙ্কনা বাগানি। আজকে আমরা সবাই একসাথে মিলে ঘুরতে বেরিয়েছি। সারাদিন কী করছি হয়তো ভালো করে ডিটেলসে তোমাদের দেখাতে পারবো না, কারণ যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি ঘুরতে। তো যেটুকুনি পারবো একটু একটু করে তোমাদের বেনারসটা দেখাবো। এই হচ্ছে কাশি চাট ভান্ডার। আর
বেনারসের কাশী চাট ভান্ডারের নাম কিন্তু কম বেশি আমরা সবাই জানি, তা ভিড় দেখেই আপনারা বুঝতে পারছেন এখানকার চাট খুবই ভালো। অনেকটা ভিড় ঠেলে ফাইনালি আমরা ভেতরে ঢুকে বসে পড়েছিলাম, আর বেশ কয়েক রকমের চাট আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো অনেক রকমেরই চাট ছিল, সামোসা চাট, পাপড়ি চাট, দই বড়া, তারপর আরও টমেটো চাট, অনেক রকমের চাটের আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। সামোসা চাট ঝাল ঝাল চাট খাওয়ার পর অর্ডার দিয়ে দিলাম ফালুদা দিয়ে কুলফি। উফ, কি অসাধারণ যে কুলফিটা খেতে ছিল যে তোমাদেরকে কি বলবো, তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করো। কাশী চাট ভান্ডার থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা মার্কেটটা পায়ে হেঁটে ঘুরবো। দাদা क्या है? मलाई বেনারসি ঠান্ডাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। মার্কেটে অনেকটা সময় কাটিয়ে নিলাম, কাটিয়ে নেবার পর খুচখাচ কেনাকাটা করে সরাসরি চলে এলাম এই কেদারঘাটে। এখানেও অনেকটা টাইম কাটিয়ে রাত্রিবেলায় ডিনার করে সরাসরি রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সাইট সিনের জন্য। আজকে আমরা কোথায় কোথায় সাইট সিন করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা টোটোয় বসে পড়েছি, একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, করে এখন আমরা ফার্স্ট স্পট হচ্ছে মণি মন্দির যাচ্ছি। চলো মণি মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চলে এলাম আমরা মণি মন্দিরে, এবার চলো ভেতরে ঢোকা যাক। এই মণি মন্দিরে রয়েছে 108টা শিবলিঙ্গ। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षाय मंगलाय तनु हरि ओम श्री नमः शिवाय ओम चंदन समाट पुण्यम पवित्रम। মণি মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি দুর্গা মন্দির দেখতে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরের বাইরে কিন্তু এখানে ফুল, মালা, মিষ্টি সব রকমেরই ব্যবস্থা রয়েছে, এখান থেকে কিনে আপনারা পুজো দিয়ে দিতে পারেন। এর ভেতরেও কিন্তু অনেক দোকান রয়েছে, সেখান থেকেও কিনেও আপনারা পুজো দিয়ে দিতে পারেন। তো যতটা মোবাইল অ্যালাউ রয়েছে ততটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর মন্দিরের মেন মন্দিরে ঢোকার সময় কিন্তু মোবাইল অ্যালাউ নয়, তাই আমি আপনাদেরকে দেখাতে পারবো না। দুর্গা মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। এরপর আমরা চলে এলাম তুলসী মানস মন্দিরে, সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। চারিপাশটা বেশ সুন্দর। এই মন্দিরে ঢুকে আমাদের সাথে কিন্তু সেদিনকে খুব বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা যখন ওখানে যাবেন, ঘুরবেন, আপনাদের এই অসুবিধায় না পড়তে হয়। এই সাবধানতাগুলো এতে আপনারা অবলম্বন করতে পারেন। এই মন্দিরে যখন আমরা ঢুকে চারিপাশটা দেখছিলাম, দেখতেই পাচ্ছেন পুরোটাই খালি ছিল মন্দির, একদমই বেশি ভিড় ছিল না। ওর মধ্যে থেকে এই ফাঁকা মন্দিরের মধ্যখান থেকেই আমার হাজব্যান্ডের বুক পকেট থেকে একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা তুলে নেয়, কেউ একজন চুরি করে নেয়, যেটা আমরা ভুলক্রমে
টের পাইনি, বুঝতেই পারলাম না যে কখন তারা নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন এত কম লোক তার মধ্যেখান থেকেই নিয়ে নিয়েছে। তো এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তাই আপনাদের কাছে এটাই বলা, এটা আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আপনারা সবসময় যখন এই সাইট সিন করবেন বেনারসে এসে, বেনারসে প্রচণ্ড চোর ছিনতাইবাজের প্রচুর উপদ্রব রয়েছে, তো সেখান থেকে বাঁচার জন্য আপনারা সবসময় কেয়ারফুলি থাকবেন, নিজেদের জিনিসপত্র নিজেদের দায়িত্বে রাখবেন। তো আমরা এই একতলা ছিলাম, মন্দির দর্শন করে ওপরে চলে এলাম। এখানে টিকিট, কিছু টাকার বিনিময়ে টিকিট কেটে ভেতরে আরও অনেক কিছু আছে দেখার, কিন্তু আমাদের মানসিক পরিস্থিতি সেরকম ছিল না। এই ভেতরে মন্দিরে জাস্ট ঢোকার পরেই আমরা জানতে পারলাম যে আমার হাজব্যান্ডের বুক পকেট থেকে মোবাইলটা চুরি হয়ে গেছে। তো তার ফলে আমরা আর কিছু দেখতে পারিনি, আর নেক্সট সাইট সিনগুলো আমরা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা ওখান থেকে সরাসরি চলে গেলাম থানায়, ওখানে গিয়ে জিডি করলাম। জানি পাওয়া কিছু যাবে না, যেটা চলে যায় সেটা আর পাওয়া যায় না। আমার হাজব্যান্ডকে কম বেশি মোটামুটি এখন কয়েকজন চেনে ইউটিউবের দৌলতে। ইউটিউবে তারও একটা চ্যানেল রয়েছে, ট্রাভেলার অনিট 0.3। যারা এখনও পর্যন্ত তার চ্যানেলটা দেখোনি, সাবস্ক্রাইব করোনি, তাও দেখে নাও, সাবস্ক্রাইব করে নাও। তো ওখানে গিয়ে জিডি করে নিলাম, নিয়ে আর কি বলবো, আমাদের মনটা সেদিনটা খুবই খারাপ ছিল, সারা দিনটা আমাদের নষ্ট হয়ে গেল। কিন্তু যেমনটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে বেনারস কিন্তু আমরা একা যাইনি ঘুরতে, আমাদের সাথে গেছিলো আরও দুটো ফ্যামিলি। তো তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য নেক্সট ডে আমরা আবার বেরিয়েছিলাম, কিন্তু একদম কন্টিনিউ ভিডিও আমি করতে পারিনি। ছোট ছোট ক্লিপিংস আমি নিয়ে রেখেছি, সেই ছোট ছোট ক্লিপিংস নিয়েই আমি বেনারসের পার্ট 2 তৈরি করব। সেখানে থাকবে বেনারসে গঙ্গা আরতি, বেনারসে নৌকা ভ্রমণ, এইসব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।